আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন ফারায়েজ শিখার সহজ পাঠ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে মায়ের অবস্থা সম্পর্কে জানব। মৃত ব্যক্তির মা এবং দাদি কিংবা নানি কিভাবে সম্পত্তি পায়, কতটুকু পায়, এই বিষয়ে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে জানব। এই ক্লাস হচ্ছে আমাদের আজকে নবম পাঠের মাধ্যমে আমরা মায়ের অবস্থা এবং দাদির অবস্থা সম্পর্কে অবগত হব। তো আমরা প্রথমে মায়ের অবস্থা সম্পর্কে জানি। আহওয়ালুল উম, যদি কোনো ব্যক্তি মারা যায়, হতে পারে ছেলে কিংবা মেয়ে, মারা যাওয়ার পর তার মা তার সম্পত্তিতে উত্তরাধিকারী হয়। তো মায়ের মায়ের তিনটি অবস্থা আমাদের জানা থাকা দরকার। মায়ের প্রথম অবস্থা হচ্ছে মা তিন অবস্থায় সম্পত্তি পায়। মায়ের না পাওয়ার কোনো কারণ নেই, মা সম্পত্তি পাবে তিন অবস্থায়। এক নম্বর অবস্থা হচ্ছে আসুদুসু, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিতে মায়ের অংশ 6/1 হবে। যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি এই জাতীয় বংশধর থাকে, অর্থাৎ যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে কিংবা একাধিক ভাই বোন থাকে, মৃত ব্যক্তির সন্তান সন্ততি আছে অর্থাৎ ছেলে মেয়ে নাতি নাতনি এরূপ বংশধর আছে কিংবা একাধিক ভাই বোন আছে, তাহলে মা মৃত ব্যক্তির সম্পদের 6/1 পাবে। আমরা ধরে নিলাম যে মৃত ব্যক্তির পুত্র আছে আর আছে মা। আমরা কি করব? সম্পত্তিটাকে 6 ভাগে ভাগ করব। মাকে 1 ভাগ দিয়ে দেব আর পুত্রকে দিয়ে দেব আমরা 6 ভাগ। মা 1 ভাগ পেল, পুত্র পেল 5 ভাগ। মাকে দেব 1 ভাগ, পুত্র 5 ভাগ পাবে আসাবা হিসাবে, বাস সমান সমান 6 ভাগ। একইভাবে মৃত ব্যক্তির পুত্রের পরিবর্তে যদি পৌত্র থাকে, তাহলেও একই নিয়মে আমরা সম্পত্তিটাকে ভাগ করব। ধরে নিলাম মৃত ব্যক্তির মা জীবিত আছে আর আছে পৌত্র, এখানেও সম্পত্তি 6 দিয়ে ভাগ হবে। মাকে 1 ভাগ, পৌত্রকে 5 ভাগ, সমান সমান 6। অনুরূপভাবে মৃত ব্যক্তির যদি কন্যা থাকে, কন্যা থাকলেও মা 6/1 সম্পত্তি পাবে। আমরা একটু দেখে নিই যে কিভাবে পাচ্ছে। ধরে নিলাম মৃত ব্যক্তির মা জীবিত আছে, কন্যা জীবিত আছে আর আছে মৃত ব্যক্তির একজন ভাই জীবিত আছে। তাহলে আমরা মাকে দেব সম্পত্তির 6/1, 6 দিয়ে ভাগ হবে। আবার কন্যাকে দেব আমরা 3 ভাগ, মানে 6 থেকে 3 অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। আর 2 অবশিষ্ট আছে, এই ভাইকে আমরা 2 দিয়ে দেব, তাতে করে কি দাঁড়ায়? 6। এটা হচ্ছে মায়ের প্রথম অবস্থা। মায়ের দ্বিতীয় অবস্থা হচ্ছে সুলুসুল কুল, অর্থাৎ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির সমস্ত সম্পত্তির 3/2 ভাগ। সুলুসুল কুল, মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যাবে সমস্ত সম্পত্তির 3/1 ভাগ মা পাবে। মা 3/1 ভাগ পাওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি একাধিক ভাই বোন থাকবে না। ছেলে মেয়ে নাতি নাতনি মানে পৌত্র পৌত্রী একাধিক ভাই বোন যদি না থাকে, এবং মৃত ব্যক্তির পিতার সাথে যদি মৃত ব্যক্তির স্বামী কিংবা স্ত্রী জীবিত না থাকে, একসাথে পিতা এবং স্বামী কিংবা স্ত্রী যদি না থাকে, তাহলে সম্পত্তির 3/1 ভাগ, সমস্ত সম্পত্তির 3/1 ভাগ মা পাবে। আমরা একটু দেখে নেই কিভাবে পাচ্ছে। ধরলাম যে মৃত ব্যক্তির মা জীবিত আছে, মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকবে না, তাহলে ধরতে পারি যে আমরা
ধরে নিলাম যে পিতা জীবিত আছে, মৃত ব্যক্তির পিতা আছে, মা আছে। এখানে আমরা কি করব, সম্পত্তিকে 3 ভাগে ভাগ করে মাকে 1 দিয়ে দেব। সমস্ত সম্পত্তির 3/1 মা পেয়ে গেল, আর পিতা পেয়ে গেল আসাবা হিসাবে 2 = 3। এটা হচ্ছে মায়ের দ্বিতীয় অবস্থা। আমরা উদাহরণটাকে যদি অন্যভাবে দেখাই তাহলে দেখাতে পারি। ধরে নিলাম যে কোনো মহিলা মারা গেছে, তার স্বামী জীবিত আছে, মারা গেছে মহিলা, তার স্বামী জীবিত আছে। আমরা দেখালাম যে এখানে স্বামী জীবিত আছে। এমত অবস্থায় আমরা কিভাবে ভাগ করব, যে স্বামী সম্পত্তির অর্ধেক পাবে, যেহেতু ওই মহিলার কোনো সন্তান আমরা এখানে দেখাতে পারছি না, স্বামীকে সম্পত্তির অর্ধেক দেব, মাকে দেব সমস্ত সম্পত্তির 3/1 ধরে নিলাম এখানে মৃত ব্যক্তির একজন ভাই আছে, আমরা ধরে নিলাম। এখন কি করব, আমরা সম্পত্তিকে ভাগ করে দেব। মা পাবে সমস্ত সম্পত্তির 3/1, স্বামী পাবে সমস্ত সম্পত্তির অর্ধেক। তাহলে আমরা কিভাবে সংখ্যাটা নির্ধারণ করব, 3/1 মা পাচ্ছে যোগ স্বামী পাচ্ছে 2/1, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। এই 6 দিয়ে আমরা মাসালা নির্ধারণ করব। 2 আর 3 লসাগু 6 দিয়ে আমরা মাসালা নির্ধারণ করব। 6 থেকে আমরা মাকে দেব কত, এই 3 দিয়ে আমরা 6কে ভাগ করি, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 2 একে 2, মা পাবে 2, অর্থাৎ মা এখানে 3/1 পেয়ে যাচ্ছে। 6 থেকে 2 মানে 3/1। স্বামী পাবে কত, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3 একে 3, এই 3 একে 3 দিয়ে দিলাম, অর্থাৎ স্বামী সম্পত্তির অর্ধেক পেয়ে যাচ্ছে এখানে। অবশিষ্ট আছে 1, আমরা ভাইকে 1 দিয়ে দিলাম আসাবা হিসাবে, তাহলে আমাদের এই ভাগটা মিলে গেল। তাহলে আমরা এখানে যা জানলাম যে মৃত ব্যক্তির যদি সন্তান সন্ততি না থাকে এবং তার পিতার সাথে স্বামী অথবা স্ত্রী একসাথে না থাকে, তাহলে মা পাবে সম্পত্তির 3/1, সমস্ত সম্পত্তির 3/1 মা পাবে। এটা হচ্ছে মায়ের দ্বিতীয় অবস্থা। মায়ের তৃতীয় অবস্থা হচ্ছে সুলুসু মা বাকিয়া। তৃতীয় অবস্থা, এটা হলো মায়ের তৃতীয় অবস্থা, সুলুসু মা বাকিয়া, অর্থাৎ অবশিষ্ট সম্পত্তির 3/1 মা পাবে। এখানে নিয়মটা দ্বিতীয় অবস্থার সাথে কিছু মিল আছে, আবার একটা বৈপরীত্য আছে। মিল হচ্ছে যে এখানে সন্তান থাকবে না, পুত্র পৌত্র কন্যা পৌত্রী এই জাতীয় বংশধর থাকবে না, একসাথে একাধিক ভাই বোন থাকবে না, তাহলে এরা নেই। আছে কে, মৃত ব্যক্তির পিতার সাথে স্বামী অথবা স্ত্রী জীবিত আছে। এমত অবস্থায় স্বামী কিংবা স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে সেটা থেকে মা পাবে 3/1। এখানে 2টা অবস্থাই হতে পারে। পিতার সাথে স্বামী আছে, স্বামীকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির 3/1 মা পাবে। পিতার সাথে স্ত্রী আছে, এখানেও স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির 3/1 মা পেয়ে যাবে। তা আমরা উদাহরণটা একটু দেখে নেই। ধরে নিলাম যে মৃত ব্যক্তির পিতা আছে, সাথে আছে স্বামী, একজন মহিলা মারা গেছে, তার পিতা জীবিত আছে, স্বামী জীবিত আছে। এখানে আমরা কি করব, প্রথমে স্বামীর সম্পত্তিটা দিয়ে নেব, সাথে মা আছে, এটা আমরা দেখাবো, মা আছে। আমরা কি করব, স্বামীর সম্পত্তি আগে দিয়ে নেব। যেহেতু সন্তান নেই, সমস্ত সম্পত্তির অর্ধেক স্বামী পায়। আমরা প্রথমে 2 দিয়ে মাসালাটা দিতে পারি। মাসালা 2 দিয়ে দিলে 1 পেয়ে যায় স্বামী অর্ধেক হিসাবে, বাকি আছে 1 থেকে মাকে 3/1 দিতে হবে, অর্থাৎ অবশিষ্ট আছে 1, অবশিষ্ট সম্পদ থেকে মাকে আমরা 3/1 দেব। যেহেতু 1কে 3 ভাগ করা যায় না, সেহেতু আমরা কি করব, ওই 3 দিয়ে 2কে গুণ করে তাসহিহ বানাবো আমরা 6। 3কে 2 দিয়ে গুণ করলাম, তাতে করে 6 হলো।
6 থেকে স্বামী পেয়ে যাবে 3, অর্থাৎ স্বামীর সম্পত্তি 6 থেকে অর্ধেক 3 চলে আসলো, আর বাকি আছে 3। 3 থেকে আমরা মাকে দেব 1, যেহেতু আমরা জানি যে অবশিষ্ট সম্পত্তির 3-এর 1 মা পায়, আর 2 আছে, 2 বাবা পেয়ে যাবে আসাবা হিসাবে, এই সমান সমান 6। এটা হচ্ছে একটা সূরত। আরেকটা সূরত হচ্ছে মৃত ব্যক্তির পিতার সাথে স্ত্রী আছে, যে মারা গেছে সে হচ্ছে একজন পুরুষ, ওই ব্যক্তির পিতা জীবিত আছে, তার স্ত্রী জীবিত আছে। ধরে নিলাম তার পিতার সাথে স্ত্রী আছে আর সাথে আছে মা। আমরা কি করব, এখানে প্রথমে স্ত্রীর অংশ দিয়ে নিতে হবে। স্ত্রী 4-এর 1 পায়, সন্তান না থাকার কারণে 4-এর 1 পায় 4 দিয়ে আমরা মাসালা নির্ধারণ করব। 4 থেকে 1 দিয়ে দিলাম স্ত্রীকে, অবশিষ্ট আছে 3, আমরা ভাগ মিলাইতে পারছি সহজেই। মাকে অবশিষ্ট 3 থেকে 1 দিয়ে দেব আমরা, আর বাকি আছে 2, এই 2 পেয়ে যাবে বাবা, সমান সমান 4। এই 2টা সূরত হতে পারে মৃত ব্যক্তির মায়ের তৃতীয় অবস্থার ক্ষেত্রে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মায়ের অবস্থায় যা জানলাম, মায়ের 3 অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে মা সমস্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে যদি মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, কন্যা, পৌত্রী অথবা একাধিক ভাই বোন থাকে, মা 6-এর 1 পাবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে সুলুসুল কুল, সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবে মা যদি মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, কন্যা, পৌত্রী একাধিক ভাই বোন না থাকে এবং পিতার সাথে স্বামী অথবা স্ত্রী না থাকে, তাহলে সমস্ত সম্পত্তির 3-এর 1 পাবে মা। তৃতীয় অবস্থা হচ্ছে সুলুসমা বাকিয়া, অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পদ আছে এই সম্পদ থেকে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর যা বাকি থাকবে সেটা থেকে স্ত্রী 3-এর 1 পাবে। এখানে 2টা অবস্থা হতে পারে, যে মৃত ব্যক্তির স্বামী আছে সাথে পিতা আছে, তাহলে স্বামীকে আমরা দিয়ে দেব নির্ধারিত অংশ, অবশিষ্টটা থেকে মাকে দেব 3-এর 1 আর পিতাকে দেব বাকিটা। কিংবা মৃত ব্যক্তি একজন পুরুষ, তার স্ত্রী জীবিত আছে, সাথে তার মা এবং বাবা জীবিত আছে, আমরা স্ত্রীকে তার নির্ধারিত অংশ দিয়ে দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা থেকে 3 ভাগের 1 ভাগ মাকে দিয়ে দেব, বাকিটা পিতা পেয়ে যাবে আসাবা হিসাবে। এই হচ্ছে মায়ের অবস্থা। এরপরে আমরা দাদির অবস্থা সম্পর্কে জানব। মৃত ব্যক্তির দাদির অবস্থা একটা। দাদি বলতে আমরা ফারায়েজের পরিভাষায় জাদ্দা যা জানি, জাদ্দা, এই জাদ্দার ক্ষেত্রে দাদি, নানি দুইজনই অন্তর্ভুক্ত হয়। তো মৃত ব্যক্তির দাদি স্বাভাবিকভাবে সম্পত্তি পায়, এটা স্বাভাবিক নিয়ম মতো। নানি সম্পত্তি না পাওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু মায়ের পরিবর্তে সম্পত্তিটা পাচ্ছে, মনে রাখতে হবে যে দাদি এবং নানি সম্পত্তি পাবে মায়ের অনুপস্থিতিতে। যদি মা জীবিত থাকে তাহলে দাদি কিংবা নানি সম্পত্তি পাবে না। মা যখন নেই তখন সম্পত্তিটা দাদি পাবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু নানিও সম্পত্তি পাবে। কেন পাবে? যে নানি হচ্ছে মায়ের মা, যেই মায়ের মা সে তার কন্যা না থাকার কারণে সম্পত্তি পাওয়ার হকদার। অতএব আমরা কি করব, দাদির সাথে নানিকেও এখানে ওয়ারিশ বানাতে হবে। তো দাদি এবং নানিদের অবস্থা হচ্ছে একটা, 6 ভাগের 1 আহওয়ালুল জাদ্দা, দাদি বা নানির অবস্থা একটা, সেটা হলো 6-এর 1। দাদি বা নানি একজন হোক 6-এর 1 পাবে, যদি একাধিক হয় তাতেও তারা সবাই মিলে 6-এর 1 ভাগ করে নেবে। মা জীবিত থাকলে দাদি এবং নানি সম্পত্তি পাবে না। মা যদি জীবিত থাকে দাদি এবং নানি সম্পত্তি পাবে না। হ্যাঁ, যদি মায়ের জীবদ্দশায় বাবা না থাকে, কোনো ব্যক্তির মা জীবিত আছে বাবা জীবিত নেই,
বাবার পরিবর্তে জীবিত আছে দাদা, তখন দাদা সম্পত্তি পাবে, অর্থাৎ পিতার পরিবর্তে দাদা সম্পত্তি পাচ্ছে। দাদার সাথে যদি দাদি জীবিত থাকে, অর্থাৎ পিতার মা দাদি যদি জীবিত থাকে, তাহলে দাদার সাথে দাদিও সম্পত্তি পাবে। এখানে আমরা 2-3টা সূরাতে একটু দেখাতে পারি মাসালাটা, মূলত 6-এর একাংশ নিয়েই আমরা দেখাবো। ধরে নিলাম মৃত ব্যক্তির দাদি জীবিত আছে, দাদি আছে, তার সাথে ধরা যাক যে মৃত ব্যক্তির ভাই আছে। এখানে আমরা দাদিকে দেব 6/1, অর্থাৎ 6 দিয়ে আমরা সম্পত্তি ভাগ করে দাদিকে 1 দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম ভাইকে, সমান সমান 6। এটা হলো দাদির একটা সূরত। যদি এমন হয় যে 2 জন আছে, দাদির সাথে নানিও আছে, ধরে নিলাম নানি আছে আর আছে পুত্র, মৃত ব্যক্তির পুত্র আছে ধরে নিলাম, তাহলে কি করব আমরা? সম্পত্তিকে 6 ভাগ করলে 1 ভাগ 2 জন মিলে পায়, আমরা সরাসরি 12 দিয়ে ভাগ করব সম্পত্তিকে। 12 দিয়ে ভাগ করলে দাদি 1 নানি 1, অর্থাৎ তারা 2 পেল, 6/1 হলো, আর বাকি আছে 10। এই 10 পেয়ে যাবে পুত্র আসাবা হিসাবে, সমান সমান 12 আমরা দিয়ে দিলাম। যদি এমন হয় যে মৃত ব্যক্তির মা জীবিত আছে, তাহলে দাদি নানি পাবে না। যেমন ধরি আমরা দাদি আছে, মা আছে, সাথে আছে পুত্র। এখন আমরা সম্পত্তিকে ভাগ করব 6টা, 6 থেকে মাকে 1 ভাগ দেব, পুত্র পাবে 5 আসাবা হিসাবে, দাদি পাবে না, কারণ মা জীবিত আছে। মা জীবিত থাকার কারণে দাদি পাবে না, নানিও পাবে না। কিন্তু দাদির সাথে যদি দাদা জীবিত থাকে, তাহলে দাদি পেয়ে যাবে দাদার সাথে সাথে, এখানে পিতা থাকতে পারবে না। আমরা ধরে নিলাম যে মৃত ব্যক্তির দাদা জীবিত আছে, সাথে দাদি জীবিত আছে, মৃত ব্যক্তির মা আছে, তার পুত্র আছে, মৃত ব্যক্তির পুত্র আছে। এখন আমরা কি করব? মৃত ব্যক্তির সম্পত্তিটাকে আমাদের 6 ভাগে ভাগ করতে হবে। এই 6 ভাগে ভাগ করলে দাদা পাবে 1, 6 ভাগে ভাগ করব আমরা, দাদা পাবে 6/1, দাদি দাদার সাথে 6/1 পেয়ে যাবে, মা পাবে 6/1, আর পুত্র পাবে 3 আসাবা হিসাবে, এই সমান সমান 6। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলমে ফারায়েজের গুরুত্বপূর্ণ যেই অংশ, সেটা হচ্ছে আসহাবে ফারায়েজদের অবস্থা। আসহাবে ফারায়েজদের অবস্থাগুলো সম্পর্কে আমরা জানলাম। আসহাবে ফারায়েজরা মোট 12 শ্রেণীর লোক। এখানে আমরা আলোচনায় 11 জনের অবস্থা এনেছি। একটি অবস্থার ক্ষেত্রে 2 জন চলে এসেছে, অর্থাৎ মায়ের দিকের ভাই বোন যারা আছে, বই পিত্রেয় ভাই বোন, আমরা ফারায়েজের সংখ্যায় সেখানে 12 দেখাতে গিয়ে ভাইকে বোনের সাথে একসাথে না দেখায় আলাদা দেখাইছি, 12 হয়েছে, কিন্তু মূলত ভাই এবং বোনদের অবস্থা একই। এর জন্য আমরা সেখানে বই পিত্রেয় বোনের সাথে ভাইয়ের অবস্থাটা বর্ণনা করে দিয়েছি। আমরা ফারায়েজের গুরুত্বপূর্ণ যেই পর্ব আসহাবে ফারায়েজের অবস্থা সম্পর্কে জানলাম। আমি শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিতে চাই যে আসহাবে ফারায়েজের অবস্থাগুলো মুখস্থ করে ফেলতে হবে, খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, উদাহরণ সহ মুখস্থ করতে হবে। তাহলে আমাদের পরবর্তী যেই কার্যক্রম আছে, ফারায়েজের পরবর্তী যে ক্লাসগুলো আছে, বাস্তব জীবনে ফারায়েজ যে প্রয়োগ আছে, সেই প্রয়োগটা করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে ফারায়েজের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ত্ত করে বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।